এই যে কফির কাপ হাতে নিয়ে রিকশায় চড়ে সকাল সকাল মোটামুটি ফাঁকা রাস্তা দিয়ে আমি কোথায় চলেছি আপনি কি জানতে চান? জানতে চাইলে ভিডিওটা দেখতে পারেন, মজা পাবেন। চলে এলাম মেট্রো রেলের সচিবালয় স্টেশনে। এখান থেকে আমি যাব গন্তব্য কোথায়। সকাল সকাল এখনও মেট্রোতে লাইনও শুরু হয়নি। দ্যাটস গুড। লাইন শুরু হলেও অবশ্য আমার জন্য খুব একটা সমস্যা হতো না, কারণ আমার আছে র্যাপিড পাস। ইচ্ছে ছিল বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের ভিডিও করব, কিন্তু ট্রেন আগেই চলে এসেছিল, সুতরাং আমাকে দৌড়ে ট্রেনের দরজা দিয়ে ঢুকতে হলো। চলে এসেছি আমার গন্তব্যে। এখন প্রশ্নটা হচ্ছে কোথায় এসেছি। ফায়ার সার্ভিসে নিশ্চয়ই আমি যাব না, সুতরাং বুঝতেই পারছেন আমার গন্তব্য হচ্ছে মিরপুর স্টেডিয়াম, এবং সেখানে আজকে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে। চলে আসছি স্টেডিয়ামে 1 নম্বর গেটের কাছে, এবং সেখানে আমার কার্ড নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন আমাদের সবার পছন্দের বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর রফিকুদ্দিন আকন্দ ভাই। রফিক ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন। আমার কার্ড হাতে, এই যে আমার কার্ড রফিক ভাইয়ের হাতে। এই হচ্ছে সেই কার্ড। এই কার্ড নিয়ে আমি মাঠের যে কোনো জায়গায় চলে যেতে পারি। এই মিডিয়া সেন্টারে অর্থাৎ মিডিয়া বিল্ডিংয়ে আমাদের কমেন্ট্রি বক্সগুলো রয়েছে। আমাদেরকে নিঃসন্দেহে কমেন্ট্রিতে আপনারা নিশ্চয়ই বলতে শুনেছেন যে বোলার দৌড় শুরু করছেন মিডিয়া প্রান্ত থেকে। এটাই সেই মিডিয়া বিল্ডিং, যেই সাইড থেকে বোলার দৌড় শুরু করলে আমরা বলি মিডিয়া প্রান্ত থেকে। একাডেমিক মাঠ দেখা যাচ্ছে। আমরা এখন ঢুকবো। দিস ইজ দ্য বাংলাদেশ বেতার কমেন্ট্রি বক্স। টেকনিক্যাল লোকজন এবং রফিক ভাই আগে থেকে বসে আছেন এখানে। ওখানে আনোয়ার কবির ভাইকে দেখা যাচ্ছে। যাচ্ছিলাম টিভি কমেন্ট্রি রুমের দিকে, বাইরেই সুপারস্টারের সাথে দেখা হয়ে গেল। This is the TV commentary room. আমার রোবট বন্ধু আহমেদ বিন পারভেজ, আপনাদের প্রিয় অল স্পোর্ট এবিপি। এই মুহূর্তে কমেন্ট্রিতে আছি এবং আমার সাথে সোহান আমার পাশে বসে বকর বকর করে যাচ্ছে। টিম লিস্ট, এই যে সোহানা সিরাজ। আমার সামনে আমার ল্যাপটপ, যেখানে অনেক তথ্য আছে। টিভিতে আমি আসলে খেলা দেখাচ্ছি না, নিজেকেই দেখালাম একটু করে। মিডিয়া বিল্ডিংয়ের ছাদ আমার খুব পছন্দের একটা জায়গা। এখান থেকে খুব সুন্দরভাবে খেলা দেখা যায়, গরমও লাগে না, বাতাস টাতাসও আছে। আমরা একে অপরের ভিডিও করতে পারি। এবিপিও আজকে ভ্লগ করতেছে, এবং মজার ব্যাপার হচ্ছে ও ভ্লগ করতেছে একদম প্রপার ভ্লগের স্টাইলে, মানে ল্যান্ডস্কেপ স্টাইলে, আর আমি পোর্ট্রেট স্টাইলে করতেছি, সুতরাং আমারটা প্রপার ভ্লগ হবে না। এবং আমাদের দুইজনকে দেখে আমাদের বেতারের কলিগ সোহানা সিরাজ, তিনিও কিন্তু ক্যামেরা বের করে ফেলেছেন। So the attention is there. It's all about performing under the limelight. যাই হোক, ওখানে ফরবলটা নিয়ে আসছেন ওখানে সুলতানা। এবার অবশ্য আবেদন এবং আঙুল উঠে গেছে সাথীরা জাকির জেসি। এই প্রশ্নটার জন্যই হয়তো অপেক্ষা করছিলেন যে আমরা কখন বলবো যে 100 হয়েই যাবে, আর তখনই কিন্তু উইকেটের পতনটা হয়ে গেল। শেষ পর্যন্ত 100 হলো না। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল মাত্র 98 রানে অল আউট হয়ে গেল, এবং বাংলাদেশ বিশাল একটা ব্যবধানে 154 রানের বিশাল একটা ব্যবধানে সমন্বয় পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন করছে। গ্যাবিন লুইসের সাথে কথা বলছে আইরিশ ক্যাপ্টেন। আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ শারমিন সুক্তা, 96 রান করেছেন তিনি। ব্যাড লাক, 100টা করতে পারলেন না। এই ছিল মোটামুটি আজকের ভ্লগ। বাংলাদেশ ম্যাচ জিতেছে, সুতরাং ভালো লাগছে, খুশি মনে বাড়ি ফিরে যাব। এবং অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রিপশন করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, কোনো টাকা কিন্তু লাগবে না।